টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 181 কয়েকটি কাজের সমাধান করব। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কোসেক 3π/4, সেক 5π/6 এবং কট 2π/3 এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই মানটা বের করার চেষ্টা করছি। দেখো গত পর্বে আমরা যে কয়েকটি মান প্রশ্নের সমাধান করেছিলাম, এই ধরনের কয়েকটি প্রশ্ন ছিল, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। তো আমি প্লাসের সবগুলো এই থেটার মান সবগুলো প্লাস নিয়ে কাজ করেছিলাম। আজকে আমি দেখাবো যে থেটার মান মাইনাস নিয়ে কাজ করলে কীভাবে অ্যান্সার বের করা যায়। তাহলে চলো একটু মানটা মাইনাস নিয়ে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখবো হচ্ছে কোসেক 3π/4, এটার মান বের করতে হবে। তো এই মানটা আমি বের করতে চাইলে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে এটাকে থেটায় কনভার্ট অর্থাৎ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তা আমরা যদি এটাকে একটু ডিগ্রিতে হিসাব করার চেষ্টা করি, কি আছে বলো, 3 × π মানে 180 ডিগ্রি, 3 × 180 ডিভাইড 4 পাচ্ছি কত বলো তো 135, এখানে 135 ডিগ্রি। আমরা এই সূত্রের মধ্যে যদি যেতে চাই তাহলে দেখো 2 × 90 ডিগ্রি কত হলো বলো তো 180, তাহলে আর কত লাগবে এখানে, আমরা যদি 180 বানাতে চাই মানে 135 বানাতে চাই তাহলে কত লাগবে, আরও 45 ডিগ্রি মাইনাস করতে হবে, 45 ডিগ্রি। খেয়াল করে দেখো 2 × 90 180 মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা পেলাম হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা দেখো 135 ডিগ্রি অর্থাৎ এই যে থেটার মানটাকে আমরা ভেঙে 135 পেলাম, সেটাকে আমরা সূত্রের বন্ধ করে n × 90 প্লাস মাইনাস থেটা, n × 90 আমরা নিলাম মাইনাস থেটা। এর আগের পর্বে কিন্তু আমি সবগুলো প্লাস থেটা দিয়ে করিয়েছিলাম, এখন একটু মাইনাস থেটা দিয়ে করে দেখাবো তোমাদেরকে। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে এখানে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে লিখতে পারি হচ্ছে কোসেক, কি লেখা যাবে, কোসেক এই যে সূত্র অনুযায়ী 2 × 90, আমাদের 90 লেখার পারমিশন নাই, আমাদের লিখতে হবে সার্কুলার সিস্টেমে π/2, মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আমরা লিখতে পারি হচ্ছে π/4, পাই মানে হচ্ছে 180, 4 দিয়ে ভাগ করলে হয় 45, তো আমরা এইভাবে এটাকে লিখতে পারবো। ওকে, তাহলে চলো আর একটু সামনের দিকে আগানো যাক। এবার দেখো কোসেক, এখানে এই জিনিসটাকে আমার তুলে ফেলতে হবে মানটা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা তুলে ফেলার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই n এর মানটা, যেটা n × 90 বলছে এই যে সূত্র অনুযায়ী n × 90, তাহলে এটা n আর এটা হচ্ছে 90। তো n এর যে ভ্যালুটা এটা কি জোড় নাকি বেজোড়, একটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার। যদি এটা ইভেন নাম্বার হয় অর্থাৎ জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতির যে অনুপাত, এই অনুপাতটা আসছে হচ্ছে কোসেক, এটা সেম থাকবে, চেঞ্জ হবে না। আর যদি এই নাম্বারটা বেজোড় হয় তাহলে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, কোসেক সেক্ষেত্রে সেক হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের এটা জোড় নাম্বার, তাহলে এখানে এই কোসেক কোসেকই থাকবে, এই কোসেক কোসেকই থাকলো। এখন দেখতে হবে এটা কোন ঘরে অবস্থান করছে, সেই ঘরের উপর ডিপেন্ড করে এর আবার প্লাস মাইনাস হবে। তখন যখন আমি প্লাস মাইনাস দিয়ে দেবো, এক হচ্ছে জোড় বেজোড়ের উপর ডিপেন্ড করে রেশিও চেঞ্জ করলাম, আর হচ্ছে কোন ঘরে তার উপর প্লাস মাইনাস চেঞ্জ করলাম, করার পরে এই পার্টটাকে তুলে ফেলবো, দুইটা কাজ করবো, এটা উঠে যাবে। ওকে, এবার আসো কোন ঘরে পড়ে দেখি। দেখো 2 ঘর, 90 করে 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর। এবার কি প্লাসটা মাইনাস, মাইনাস হলে উল্টার দিকে যাবে, আবার যে দিক থেকে আসো তার বিপরীত দিকে। এই দেখো মাইনাস করলে আসবে কোথায়, থেটায়, সেরকম একটা জায়গায় পড়বে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় ঘর। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে কোসেক হচ্ছে পজিটিভ, তাহলে কোসেকের মানটা পজিটিভ, তাহলে π/4 লিখে দাও, আর এই পার্টটা কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেল। ওকে, এখন কোসেক 45 ডিগ্রির মান কি বলো তো, আমরা জানি কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের আনসার, একদম ইজি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের কোশ্চেনটা সমাধান করে একটু দেখাচ্ছি। পরের কোশ্চেনটা কি বলা হয়েছে বলো তো, সেক 5π/6। তো আমরা এই সেক 5/6 এর এই যে মানটা, এই মানটা নির্ণয় করতে চাই। তো এই মানটা বের করতে গেলে ওই যে ফর্মুলা তো তোমাদের একটু আগে লিখে দিলাম যে n × 90 ডিগ্রি, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এইটার মাধ্যমে আমি মানটা বের করব। আমি এইবারও তোমাদেরকে মাইনাসের মান মানে থেটাকে মাইনাসের মানের মাধ্যমে দেখাবো। তাহলে এই মানটাকে কত হয় দেখবো, এই থেটায় কনভার্ট করলে অর্থাৎ ডিগ্রিকে আমি যদি এই থেটাটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কত হয়, 5 × 180 ডিভাইড হচ্ছে 6, আমরা পাচ্ছি 150 ডিগ্রি, 150 ডিগ্রি। যদি আমি এই ফর্মুলার মতো করে ভাঙতে চাই তাহলে 2 × 90 কত হইলে বলো তো 180, ছিল কত 150, তাহলে আমাকে আরও 30 ডিগ্রি মাইনাস করতে হচ্ছে। এবার দেখো এই সূত্রের মতো তৈরি করে ফেলছি 150কে। তাহলে এই মানটাকে আমি এখানে বসানোর চেষ্টা করছি। তাহলে দেখো 2 × তাহলে সেক 2
2 ইন্টু 90, 90 বলতে π/2। ওকে, তারপর আছে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। তাহলে -30 ডিগ্রি, -30কে লিখবো হচ্ছে π/6। 180কে 6 দ্বারা ভাগ করলে 30 হয়। এবার আসো দেখো, এবার এই পার্টটাকে তো তুলতে হবে, তাই না? এই পার্টটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে গেলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে এটা বাদ যাবে। এক, এই যে n এর যে মানটা n ইন্টু, দেখো এটা n ইন্টু 90, n ইন্টু 90 যে সূত্রের মতো করে ধরো এটা 9n, n এর যে মানটা এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতির অনুপাতে চেঞ্জ হবে না, আর বেদের সংখ্যা হলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু এখানে nটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে সেকই থাকবে। এখন কত হচ্ছে, এটা প্লাস হবে না মাইনাস হবে, ডিপেন্ড করবে সে তার ঘরে আছে না অন্যের ঘরে। দেখো n ইন্টু 90, 90 করে কয় ঘর? এক ঘর, দুই ঘর। এরপরে মাইনাস মানে উল্টা দিকে আসবে আবার, এই এসে পড়বে কোথায় থেটা বলো তো? এই ঘরে। কোন ঘরে পড়ছে? এই ঘরে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সেক থেটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দাও। আর এই পার্টটা চলে গেল, এটা বাদ হয়ে গেল, বাদ হয়ে চলে আসছে π/6। তাহলে সেক যে π/6 আসছে মানে 30 ডিগ্রি আসছে, সেকের 30 ডিগ্রি মান কি বলতো? সেক কিন্তু ডিরেক্ট কসের উল্টা মান। তো কসের 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, মাইনাসটা কিন্তু থাকবে, তাহলে এটা হবে কসের 30 মান হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। জাস্ট মানটা তুমি বসাই দেবে। এটা তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির যে তোমাদের যে বাংলা মাধ্যমের যে বইটা, সেই বইয়ের মধ্যে 190 পৃষ্ঠায় একটা চার্ট দেখবা, চার্টের মধ্যে সব ভ্যালুগুলো দেওয়া আছে। সম্ভব হলে ভ্যালুগুলো মুখস্থ করে নিবা, আর না হলে ক্যালকুলেটর দিয়ে বের করে বসাই দিবা। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে এখানে কি আছে বলো তো? কট। লাস্ট কোশ্চেনে আছে হচ্ছে কট কত? 2π/3। ওকে, 2π/3। আচ্ছা, এখন এইটাকে আমি ওই একই ফর্মুলায় ভাঙতে চাই, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। আমি তোমাদেরকে আবারও মাইনাসের মানটা দেখাবো। গত পর্বে সবগুলো প্লাস দেখাইছি, এই পর্বে সবগুলো মাইনাস দেখাবো। তাহলে এইটাকে আগে আমি বলবো তো ডিগ্রিতে কনভার্ট করব, এই থেটাটাকে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে 2 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 3, পাচ্ছি কত বলতো? 120 ডিগ্রি। মনে রাখো এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিকে যদি আমি এই ফর্মুলার মধ্যে আনতে চাই, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি কত হলো বলো তো? 2 ইন্টু 90 180 ছিল কত আমার? 120, তাহলে মাইনাস করতে হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এই সূত্রের মতো হলো, এবং 120কে আমি এইভাবে দেখাইতে পারছি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই মানটাকে আমি জাস্ট এখানে বসাই দিব। এই দেখো যে সমান সমান 2 ইন্টু, আগে লিখতে হবে হচ্ছে কট। হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল কট। এই হচ্ছে কট 2 ইন্টু 90, 90 মান হচ্ছে π/2, আর মাইনাস 60, 60 হচ্ছে π/3, 60 ডিগ্রিকে π/3 আকারে লেখা হয়। ওকে, এবার চলো একটু সামনের দিকে আগানো যাক। দেখো তাহলে কট, এখন এই কটটা কট কেন হলো? কট কেন হলো? সামনে প্লাসটাকে মাইনাস হবে। দেখো এই যে বলছিলাম যে জোড় বেজোড়ের উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির অনুপাতে চেঞ্জ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বারবারই জোড় সংখ্যা পাচ্ছি, তাই ত্রিকোণমিতির অনুপাতে চেঞ্জ হচ্ছে না, তাই এখানে কটই থাকবে। এখন কথা হচ্ছে এটা কোন ঘরে পড়বে, তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। তো প্লাস মাইনাসটা আমি দিব একটু পরে, একটু দেখো এই একটু দেখাই তোমাকে কোন ঘরে পড়ে। n ইন্টু 90 কয় ঘর গেল? 2 ঘর, 90 করে 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর। আবার মাইনাস হচ্ছে, প্লাস হলে সামনে যায়, মাইনাস হলে পিছনে আসে, তাহলে এখান থেকে আবার একটু পিছনে আসবে, এইখানে এসে পড়ছে থেটা। তাহলে কোন ঘরে পড়লো? আমার পড়লো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কট থেটা হচ্ছে নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগ হলো সাইনের এবং কোসেকের। কট ট্যান সেক আর হচ্ছে তোমার কস, সবাই এখানে নেগেটিভ, তাই কটও হবে নেগেটিভ। ওকে, এবার চলে আসবে কি বলতো? আসবে হচ্ছে π/3। তাহলে কটের π/3 মানে কট হচ্ছে 30 ডিগ্রি, আর কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে মাইনাসটা দাও আর √3টা বসায় রাখো। ওকে, আশা করি ছোট সমস্যাটাও সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের ইজি ম্যাথ বইতে কিন্তু এগুলো খুব ইজিভাবে বোঝানো আছে। আচ্ছা, আমরা কত ডিগ্রি যেন বের করেছি? কটের কটেরটা 60, 30 না, কটের 60 ডিগ্রি মানটা একটু চেঞ্জ হবে। কটের 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কারণ ট্যানের হচ্ছে √3, তাহলে ট্যানের ঠিক বিপরীত মান 1/√3। ওকে, তাহলে কটের 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আমরা 1/√3টা বসাই দিলাম। আর এখানে আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও খুব ইজিভাবে এগুলো বোঝানো আছে, তোমরা একবার দেখলেই দেখবা যে খুব সহজে এটা বুঝে যাবা। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।